স্বপ্ন দেখা কিন্তু দোষের কিছু নয়, আর যদি স্বপ্নটাকে বাস্তবায়নে রূপ দিতে পারি তাহলে কিন্তু সেটা নিজের সাকসেস। তো মানুষ কিন্তু ছোট ছোট স্বপ্ন দেখে, ছোট স্বপ্ন দেখতে দেখতে একদিন বড় পরিসরে কোনো কিছু করে বসে। তো আল্লাহর রহমতে ছোট ছোট স্বপ্ন দেখি বড় হচ্ছি। তো ইনশাল্লাহ এই ছোট ছোট স্বপ্ন থেকেই একদিন অনেক বড় হতে পারবো। ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু বড় স্বপ্ন দেখা সহজ হয়ে যায়। আমি যদি ছোট 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 কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারি তাহলে কিন্তু মনে অনেক বড় একটা স্বপ্ন দেখা শুরু করি এবং ওইটাকে পরিকল্পনা করি যে আমি যেহেতু ছোট একটা কাজ করতে পারলাম তাহলে সেম রূপে কেন আমি বড় একটা কাজ করতে পারবো না। তো এভাবে কিন্তু আমরা ছোট থেকে বড় হতে পারি এবং ছোট স্বপ্নকে আস্তে 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 বড় একটা রূপ দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার এই ছোট ছোট বিজনেসটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার পেজটা বড় হচ্ছে। তো অনেকটা পরিচিত লাভ করতে পেরেছি। এইটা না আমার কাছে অনেক বড় পাওয়া। এটা কিন্তু অনেক দিন অনেক পরিশ্রম করার পরে আমি এটা পেয়েছি। এটা কিন্তু একদিনে হয় নাই। তো ইনশাল্লাহ বড় পরিসরে কিছু স্বপ্ন আছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি স্বপ্নগুলো তাড়াতাড়ি পূর্ণ করতে পারি। তো এই দোয়াই আপনাদের কাছে চাই। তো আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া থাকলে আর নিজের মধ্যে যদি স্বপ্নটাকে পূরণ করার চেষ্টাটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আমি পারবো ইনশাল্লাহ। তো আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি এইটা হচ্ছে হোয়াইট ফরেস্ট একটা কেক। আর এই হোয়াইট ফরেস্ট কেকটা কিন্তু খেতে খুবই মজা, কারণ হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে কোনো কালার থাকে না। হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে প্রচুর পরিমাণে হোয়াইট চকলেট থাকে, যার কারণে এই হোয়াইট ফরেস্ট কেকটা অনেক অনেক বেশি টেস্টি হয় খেতে। আর আমার তো সবসময় হোয়াইট ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক এই ধরনের কেকগুলো খেতে বেশি ভালো লাগে। এ ধরনের যেমন হোয়াইট ফরেস্টে প্রচুর পরিমাণে হোয়াইট চকলেট ইউজ করা হয়, আর হোয়াইট চকলেটটা এতটা মজার, এতটা টেস্টি, যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে হোয়াইট চকলেটটার টেস্টটা কেমন। তো হোয়াইট চকলেটটার টেস্ট খুবই মজা এবং টেস্টি। আর হোয়াইট ফরেস্ট কেকটা একটু সবাই ট্রাই করে দেখতে পারেন যে কেমন। অনেকেই কিন্তু এই হোয়াইট চকলেটটা বেশি লাইক করে দেখে হোয়াইট ফরেস্ট কেক নিয়ে থাকে। তো আমার কাছে যেমন হোয়াইট ফরেস্ট কেক অনেক ভালো লাগে, কারণ এই চকলেটের টেস্টটা খুবই মজা হয়। ব্লুবেলের যে হোয়াইট চকলেটটা আছে এই চকলেটটা খুবই টেস্টি এবং খুবই মজা, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে একদম মিলিয়ে যায়। কোনো রকম তেলে গন্ধ নেই, অতিরিক্ত মিষ্টি নেই, খুবই মজা। এই যে এখন আমি হোয়াইট চকলেট ডাস্ট করে দিচ্ছি, এটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি প্রথমে। এরপর আমি কেকের সারা গায়ে এবং চার সাইড দিয়ে আমি দিয়ে দিব। এটা হচ্ছে হোয়াইট চকলেট। এই হোয়াইট চকলেটটা খেতে খুবই মজা। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আপু কোন কেকটা বেশি টেস্টি হবে একটু লিস্টটা দেন। তো আমি সবসময় তাদেরকে বলি যে হয় হোয়াইট ফরেস্ট নেবেন, না হলে রেড ভেলভেট নেবেন। চকলেট কেকও নিতে পারেন, অনেকেই চকলেট কেকও অনেক ভালো লাইক করে, আমি যেমন চকলেট কেকও লাইক করি। তো আমি সবসময় বেশি পরামর্শ দিই যে কালারফুল কেক না নিয়ে সিম্পল হালকা পাতলা কালারের কেকগুলো নিতে। এতে করে আপনি খেয়েও মজা পাবেন এবং দেখতেও সুন্দর হয়। এই ধরনের পরামর্শই দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার পেজে এই হোয়াইট ফরেস্ট কেক প্রচুর অর্ডার আসে। আমি এই হোয়াইট ফরেস্ট কেকটা প্রচুর করেছি, কারণ এই যে চকলেটটা দেই না, এই চকলেটটা খেতে খুবই টেস্টি, একদম ভালো ব্র্যান্ডের একটা চকলেট, যেটা বাচ্চারা অনেক লাইক করে এবং বড়রা অনেক লাইক করে, যার কারণে হচ্ছে এই হোয়াইট ফরেস্ট কেকটা খুবই খেতে মজা। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে হোয়াইট ফরেস্ট কেক কেমন। অনেকে অনেক গাঢ় কালারফুল কেকগুলো বেশি খেতে চায়। কাস্টমাররা হচ্ছে কালারফুলে বিশ্বাসী। আসলে আমি নিজে বেকার, আমি নিজে বলবো যে কালারফুল কেক না খাওয়াই ভালো। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে হালকা কালারের কেকগুলো করে থাকি, আমি আগেও বলেছি এখনও বলছি। আমি কিন্তু চাই না যে কালারফুল কেক, আমার ক্রেতারা কালারফুল কেক খেয়ে তাদের মুখের রুচিটাই চলে যাক। অতিরিক্ত কালারটা না দেওয়াই ভালো কেকের মধ্যে। তো এরপর আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন।